কোনো নিপীড়ক বের হয় তারা প্রথম তাদের কথা হচ্ছে ও ছাত্রদল করে না, ও অমুক করে না, ও তমুক করে, ও শিবিরের কেউ না। এইগুলো তো ভাই দায় সারা আলাপ। আপনি তো দায়িত্বই নিতেছেন না, আপনি বলে দিচ্ছেন ও আমার কেউ না। ওই পোস্টে আরও কয়েকজনই সম্ভবত সোশিওলজি ডিপার্টমেন্টেরই জহুরুল হক হলেরই সে তারাও কিন্তু গণধর্ষণের আহ্বানটা দিছে, হুমকি দিছে। তাই শুনি যে শিবির গুপ্ত রাজনীতি করে, তারা কি গুপ্তভাবে থেকে কি এই বট আইডিগুলো চালাচ্ছে কিনা বা বুলিং করছে কিনা? আচ্ছা, আপনাকে একটা ঘটনা বলি। 5ই আগস্ট যখন শিবির এখানে রাজাকারদের ছবি প্রদর্শনী করছিল, তখন আমরা যখন বাহিরে স্লোগান দিচ্ছিলাম, সে সময় শিবিরেরই একজন সাথী মেয়েদের জুম করে ভিডিও নিচ্ছিল এবং সব ভিডিও হচ্ছে আপনার মুখের নিচ থেকে, গলার নিচ থেকে ভিডিওগুলো ধারণ করা হয়েছে। তার ফোন জব্দ করে তাকে যখন আমরা প্রক্টর অফিসে নিয়ে যাই, তখন তার ফোন যখন সে খুলে, তখন দেখা যায় যে তার আসলে 3টা ফেসবুক আইডি আছে। তার মধ্যে মানে মেইন আইডি একটা এবং 3টা হচ্ছে বট আইডি, বিভিন্ন উল্টাপাল্টা নামে 3টা আইডি খোলা রাখা হয়েছে। এবং তার মেসেঞ্জারে দেখা যায় যে শিবিরের কোনো একটা এলাকা, আমার এখন মনে নাই, তার যে শিবিরের যে কমিটি, সেই কমিটির গ্রুপে হচ্ছে সে অন্তর্ভুক্ত আছে। এখন ধরেন শিবিরের যে সাদিক কায়েম কিংবা SM ফরহাদের কথাই যদি বলি, তারা কিন্তু খুব গর্বের সাথে বলে যে শিবির হচ্ছে একমাত্র ছাত্র সংগঠন যেটা সবচেয়ে বেশি সুশৃঙ্খলিত এবং সবচেয়ে সুসংগঠিত। অর্থাৎ তাদের উপরের একজন যে নির্দেশনা দিবে সেটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত চলে যায়। এখন ধরেন তারা কেন বট আইডির এই সমস্যাটা সমাধান করতে পারতেছে না? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কি তাদের বক্তব্য সাংঘর্ষিক হয়ে যায় না? হইতে পারে একটা জিনিস, যে তাদের আসলে কেন্দ্রীয় নির্দেশনা যে প্রত্যেক কর্মীর 5টা করে ফেক আইডি থাকা লাগবে, অর্থাৎ বট আইডি চালানো তাদের হচ্ছে কেন্দ্রীয় নির্দেশনা, 1 নাম্বার হইতে পারে। আর 2 নাম্বার হইতে পারে যে আসলে তারা যে বক্তব্য দেয় যে আমরা আমাদের উপরে যে একজন যা বলবে তাই তৃণমূল পর্যন্ত চলে যাবে, তাহলে সেইটা ভুল। যে কোনো একটা তাদের আসলে মেনে নিতে হবে, কারণ তাদের যখন কোনো নিপীড়ক বের হয় তারা প্রথম তাদের কথা হচ্ছে ও ছাত্রদল করে না, ও অমুক করে না, ও তমুক করে, ও শিবিরের কেউ না। এইগুলো তো ভাই দায় সারা আলাপ। আপনি তো দায়িত্বই নিতেছেন না, আপনি বলে দিচ্ছেন ও আমার কেউ না। এগুলো হচ্ছে যে আমরা সিনেমাতে দেখতাম, বাংলা সিনেমায়, যে পরিবারে ছেলে কিছু করলে ও আমার ছেলে না, তোকে আমি ত্যায্য করলাম। এই ধরনের ড্রামা আসলে এই ইউনিভার্সিটি স্টুডেন্টরা দেখতে চায় না। শেষ করবো লাস্ট আমার কোশ্চেন, সেটা হচ্ছে যে আলী হুসাইন যে একটা স্ট্যাটাসের কে কেন্দ্র করে যাকে হচ্ছে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়, এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ যে নিপীড়নের বিরুদ্ধে, এটা কতটুকু সন্তোষজনক আপনাদের কাছে? এটা মানে সন্তোষজনক আমাকে যদি বলেন, আমি এই সব ডিসিশনকে কোনো পাত্তা দেই না, জিরো। এটা কোনো কার্যকরী কিছু না। কার্যকরী কেন কিছু না? ধরেন আমাকে কেউ কিছু একটা বললো, আমি বহিষ্কার আদেশ দিয়ে দিলাম, 6 মাস পর সে বিশ্ববিদ্যালয়ে ফিরবে, সে হয়তো কিছুদিন ক্যান্সেল কালচারের মধ্যে থাকবে, তার নিজস্ব একটা টিম আছে, তার ইনার সার্কেল আছে, সেই নারী বিদ্বেষী বক্তব্য কথাবার্তা সে ছড়াইতেই থাকবে। এবং কেন আরও না, ধরেন আলী হোসেনকে নিয়ে একটা হাইপ উঠছিল, ওই পোস্টে আরও কয়েকজনই সম্ভবত সোশিওলজি ডিপার্টমেন্টেরই জহুরুল হক হলেরই সে তারাও কিন্তু গণধর্ষণের আহ্বানটা দিছে, হুমকি দিছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা প্রশাসন নিয়েছে? আমি তো বললামই, যেই প্রশাসন স্বয়ং নারী বিদ্বেষী মূলক ন্যারেটিভ উৎপাদন করে, সে এদের কি বিচার করবে? বিদিশা ম্যাম বা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি নুরুল ইসলামের বিচার করতে পেরেছে? একটা তদন্ত রিপোর্ট সে সামনে আনতে পারে নাই। এখন সে যদি আলী হোসেনকে বহিষ্কার করে, তারপরে তার রিহ্যাবিলিটেশন, নারীদের প্রতি যে বিদ্বেষমূলক আচরণ বা বৈষম্য দূরীকরণে বিশ্ববিদ্যালয়ে কোনো সেমিনার আয়োজন করেছে? সে কি শিক্ষার্থী সংসদের কোনো আইডিকে আইডেন্টিফাই করেছে যে কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই ধরনের বক্তব্য ছড়াচ্ছে? করে নাই। সুতরাং সে যেটা করেছে সেটা প্রেশারে পড়ে এই কাজটা করেছে। তার আসলে কোনো সিস্টেমেটিক ওয়ে নাই, যে ওয়ের মাধ্যমে সেই যে কাঠামোগত নারী বিদ্বেষী আচরণ, এগুলোকে দূরীকরণে কোনো উদ্যোগ নেবে নাই, কারণ সেটা করতে চায় না। সুতরাং মনে করি আসলে এগুলো শুধুমাত্র আই ওয়াশ, এগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয় যে নারী বিদ্বেষী কর্মকাণ্ড হয় সেগুলোকে রুখে দেওয়ার বা সেগুলো থেকে প্রতিকারের কোনো সঠিক ওয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত বের করতে পারে নাই। আপনি হচ্ছে একজন প্রার্থী, একজন শিক্ষার্থী, একজন নারী, শেষ পর্যন্ত যদি নির্বাচনে নির্বাচিত হন, তবে এই যে প্রার্থী থাকা অবস্থায় যে ধরনের বুলিংয়ের শিকার আপনি হয়েছেন, সেইটা দূরীকরণে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং আপনি আপনার জায়গা থেকে কি কি করবেন নারী জাতির জন্য? আমাদের আচ্ছা, নারীদের জন্য কি করব যদি আমার বলতে হয়, এই বিশ্ববিদ্যালয়ে যেটা আমি বললাম যে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা দেয়াল যেমন প্রাণ বিদ্বেষী, তার থেকে বড় বিদ্বেষী হচ্ছে নারী বিদ্বেষী। আমাদের বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে নিরাপদ করার জন্য যে জিনিসটা আসলে বেয়ার মিনিমাম, সেটা হচ্ছে একটা যৌন নিপীড়ন বিরোধী সেল। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। অগাস্টের পরে সর্বপ্রথম আমি নিজেই 15 জন নারীকে নিয়ে ভিসি বরাবর একটা স্মারকলিপি দিতে গিয়েছিলাম যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার জন্য। এবং আমাদের দাবি ছিল অনুষদ ভিত্তিকও যৌন নিপীড়ন বিরোধী সেল থাকতে হবে এবং সেখানে একজন শিক্ষার্থী প্রতিনিধি থাকবে, যেটা আসলে সেন্ট্রাল যৌন নিপীড়ন বিরোধী সেলের সাথে একসাথে
কাজটা তারা করবে, কিন্তু এখনও আমাদের কোনো কার্যকরী যৌন নিপীড়ন বিরোধী সেল নাই। আসলে ডাকসুর যে বডি তার আসলে খুব তেমন একটা পাওয়ার নেই, খুব কোনো কিছু করে আমি উল্টে ফেলতে পারবো এমন আমার কোনো এখতিয়ার নাই। আমি যেটা করতে পারি একটা প্রেশার গ্রুপ হিসেবে আসলে শিক্ষার্থীদের কণ্ঠ হয়ে প্রশাসনের কাছে সেই ভয়েসটা নিয়ে যেতে পারি। আমি সেটা করতে চাই না যে প্রশাসনের ভয়েসটা শিক্ষার্থীদের কাছে নিয়ে আসা, এই কাজ আমি করতে চাই না। এর কারণে আমি আসলে শিক্ষার্থীদের যে ন্যূনতম দাবি দেওয়া যে বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক নারী শিক্ষার্থীরা তারা তাদের হলে প্রবেশ করতে পারবে, বিশ্ববিদ্যালয়ের যেসব জায়গায় অন্ধকার, যেসব জায়গায় উদ্বাস্তুরা পড়ে থাকে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা এবং সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য নিরাপদ করতে ওয়াশরুমের ব্যবস্থা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা অনুষদে এবং সেন্ট্রালি যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা, এই বিষয়গুলোকে আমি গুরুত্ব সহকারে দেখতে চাই। এই বিষয়গুলো নিয়ে আমি আসলে ওই সিনেট ভবনে গিয়ে বলতে চাই যে আসলে এগুলো এই নারী শিক্ষার্থীদের মিনিমাম ডিমান্ড। এছাড়া নারীরাই সবচেয়ে বেশি আবাসন সংকটের শিকার। তো যখন যে পর্যন্ত আমরা আসলে শতভাগ আবাসিকীকরণ বিশ্ববিদ্যালয়ের দিকে আগাতে পারছি না, তখন এই যে অনাবাসিক যে নারীরা তাদেরকে অস্থায়ীভাবে কোথাও থাকতে দেওয়ার সুযোগ করা কিন্তু বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। এটার জন্য আমি ফার্স্ট ইয়ার থেকে কথা বলে যাচ্ছি, জিতলে তো অবশ্যই বলবো এবং কার্যকরী যেন হয় সেটার জন্য কাজ করব, আর হেরে গেলেও আসলে বলতেই থাকবো। কারণ এই বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী হিসেবে আমি স্বাভাবিক অন্য কোনো লিঙ্গের শিক্ষার্থী থেকে বেশি নিপীড়নের শিকার হয়েছি। তো স্বাভাবিকভাবে এই শিক্ষার্থীদেরকে যারা অর্ধেকের বেশি প্রতিনিধিত্ব করছে, প্রায় 51%, তাদের জন্য বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করতে আমি কাজ করে যাব। আপনি বললেন যে কর্তৃপক্ষের কাছে বুলিংয়ের বিষয়টি আপনি জানিয়েছেন, তো আমরা অভিযোগ শুনেছি বা আমাদের কাছে অনেকে বলেছে যে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা বলে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটার সাথে জড়িত। এই বিষয়ে আপনি একটু কী বলবেন? আপনারা জানেন কিনা যে সোশ্যাল ওয়েলফেয়ার নামে আমাদের একটা ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটের একজন শিক্ষক হচ্ছে 2023 সালে তার নামে যৌন নিপীড়নের অভিযোগ এসেছিল, 2014 সালেও তার নামে একটা যৌন নিপীড়নের অভিযোগ এসেছিল। এবং আওয়ামী লীগ আমলে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা যৌন নিপীড়ন বিরোধী সেল ছিল নামে মাত্র, তার ফোকাল ছিল হচ্ছে জিনাত হুদা, বিশিষ্ট আওয়ামী দালাল চাটুকার শিক্ষক। এবং দেখেন একটা রেজিম পরিবর্তন হয়ে গেছে, জিনাত হুদার অস্তিত্ব নাই হয়ে গিয়েছে, কিন্তু ওই শিক্ষক নুরুল ইসলাম সে এখন সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে ক্লাস নেয়। এটা কিভাবে হচ্ছে? আমাদের প্রশাসন যদি আসলে নারীদের পক্ষের কণ্ঠ হতো তাহলে বিদিশা ম্যাম হয়তো বলতো যে আমি নুরুল ইসলামের বিচার করতে পারছি না, তার তদন্ত রিপোর্টটা আমি পাবলিশ করতে পারছি না, এর জন্য এই দায় নিয়ে আমি পদত্যাগ করছি। সেটা কি করা হয়েছে? হয়নি। এবং আপনারা যদি যে কোনো হলে যান, বিশেষ করে নারীদের হলগুলোতে, হল প্রশাসনের ব্যাপারে শিক্ষার্থীদের ভাবনাটা একটু শুনবেন। নারীরা নিজেরা বলবে যে আমাদের যে হাউস টিউটর যে টিচাররা থাকে তারা আমাদেরকে স্লাট শেম করে, তারা আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। আমি তো বলছি যে আমাদের প্রশাসন স্বয়ং নারী বিদ্বেষী, সেটা নারী হোক আর পুরুষ হোক। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের যে ক্ষমতা কাঠামো সেটা নারী বিদ্বেষী। তো এই ক্ষমতা কাঠামোর কাছাকাছি বা ক্ষমতাসীনদের লেজুর ব্যক্তি যারা করে তারা সবাই, তারা যদি নারীও হয়ে থাকে, তারা যদি পুরুষও হয়ে থাকে, তারা যদি ভিন্ন কোনো লিঙ্গেরও হয়ে থাকে, তারা সবাই আসলে নারীদের বিরুদ্ধেই কাজটা করে। সুতরাং মনে করি যে যে পর্যন্ত আসলে এই নিপীড়িতদের কণ্ঠস্বর কর্তৃত্বের জায়গায় যেতে পারছে না, সেই পর্যন্ত এই যে নারীদের প্রতি বিদ্বেষ সিস্টেমেটিক ওয়েতে সেটা চলমান থাকে। আচ্ছা, তাহলে কি আপনারা মানে প্রতিকার পাবেন কিনা আপনার কি মনে হয়? বিশেষ করে দাঁড়ান আমি একটু অ্যাড করি এই প্রশ্নটার সাথে, সেটা হচ্ছে অন্যান্য বুলিংয়ের চেয়ে সাইবার বুলিংটা অনেক বেশি রেকলেস এবং এটা খুবই আটকানোটা খুবই অসম্ভব মনে হয়। এটা কি আপনার মনে হয় কোনোভাবে সম্ভব? আমি বলতে চাই যে অবশ্যই আমরা এই ধরনের জিনিস, এই ধরনের নিপীড়ন থেকে প্রতিকার পাবো। 2022 সালে যখন আমি 14ই ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী মিছিলে হাঁটছিলাম, তখন আমাকে আমার এক ফ্রেন্ড প্রশ্ন করেছিল যে হাসিনার পতন হবে কিনা। 2024 সালের 5ই আগস্ট হাসিনার পতন হয়েছে। সুতরাং সকল নিপীড়কেরই পতন হবে, এটাই স্বাভাবিক। এবং এর পক্ষে যারা প্রতিরোধ গড়ে তুলে তারা প্রতিরোধ গড়তেই একটা বিন্দু বিন্দু করে তারা একটা সাগর তৈরি করবে, যে সাগরের মধ্যে দিয়ে আসলে আমরা সব নিপীড়নকে উচ্ছেদ করতে পারবো। আমরা যে সাইবার বুলিংটা দেখছি সেটা উচ্ছেদ করা বা সেটাকে আসলে বন্ধ করা খুবই সামান্য এবং খুবই সহজ বিষয়, কিন্তু আমাদের প্রশাসনের আসলে সদিচ্ছা নাই। কেন আমরা বলি, বা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে একটা গ্রুপ আছে যেখানে নারীদের এগেনস্টে, যেখানে ভিন্ন মতের যে কারো বিরুদ্ধে সিস্টেমেটিক ওয়েতে প্রোপাগান্ডা ছড়ানো হয়, বিদ্বেষমূলক বার্তা ছড়ানো হয়। আমাদের ওই গ্রুপে স্বয়ং ভিসি স্যার নিজেই আছেন, সে তো এগুলোকে লেজিটিমেসি দিচ্ছে। সে কি কোনো দিন এগুলোর বিরুদ্ধে কিভাবে আসলে এগুলোকে প্রতিকার করা সম্ভব তার কোনো রূপরেখা আমাদের সামনে হাজির করেছে? শিক্ষার্থীদের সাথে কি তারা বসেছে? তারা, আপনারা জানেন কি না, নির্বাচন কমিশন বলেছে যে নির্বাচনকালীন সময়ে এই ধরনের কোনো গ্রুপ চলতে পারবে না। এখন ওই গ্রুপটা আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়টা নাই হয়ে গেছে, গ্রুপের নাম শিক্ষার্থী সংসদ। তাহলে ধরেন
এগুলো কি আমাদের প্রশাসনের কানে নাই? আছে। তারা এই লুপহোলগুলো রেখে যায় যাতে করে বিদ্বেষমূলক যে আচরণ সেগুলো যেন তাদের আসলে তাদের ছত্রছায়ায় যে গোষ্ঠীগুলো তারা যেন করতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই কোন বট আইডিগুলো আসলে এই কমেন্টগুলো করছে আইডেন্টিফাই করতে পারে, তাদের কোন ডিপার্টমেন্টের কোন শিক্ষার্থীগুলো করছে তারা আইডেন্টিফাই করতে পারে। এইটা তো আসলে শিক্ষকদেরকে আইডেন্টিফাই করা আরও সহজ। তারা যখন সেটাই করছে না তখন কেন আমরা আশা করি যে এই প্রশাসন আসলে এই নিপীড়কদেরকে খুঁজে বের করবে? তারা বের করতে চায় না, এটাই হচ্ছে মূল সমস্যা। আচ্ছা, এক মিনিট। আপনি বললেন যে একটা রাজনৈতিক দল বা